হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রথমে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে গতকালকের ভিডিও। এটা আমরা গিয়েছিলাম আমার ননদ শাশুড়ির বাসায়। তো ওই ভিডিওর ক্লিপটা শেয়ার করি নাই। তো ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। আর এই ভিডিওটা সম্পূর্ণ আছে আমার লাইভ স্ট্রিমে। আর ওখানে গেলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন। ওটার নাম নাজনি, এটা তো মাইক। তো ওদের ধুমধাম নৃত্য পরিবেশনের পর আমরা সবাই সেখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম। তো সেহরির আগ মুহূর্তে এরকম বেড়াতে সবারই ভালো লাগে। তো একটু পরেই সেহরির টাইম হয়ে যাবে, আর তখন চলে যাচ্ছিলাম, বাসায় গিয়ে রান্না বান্না করতে হবে। তো ভাবলাম যে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। আর এখানে একটা মিনি স্টেডিয়াম ছিল, ছেলেরা খেলাধুলা করছিল, ভালো লাগছিল দেখে দেখে যাচ্ছিলাম। আর এখানে দেখতে পারবেন আপনারা ছোট ছোট ছেলেরা তুত ফল পেড়ে খাচ্ছিল, ওইগুলো কাঁচা রয়ে গেছে। আর এই হচ্ছে আজকের ভিডিও। আর আজকে আমি সকাল থেকে রাত অবধি কি কি করছি না করছি এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো এখানে প্রথমে আমি আমার বেগুনি করার জন্য যে ব্যাটারটা তৈরি করি, সেই ব্যাটারটা তৈরি করার জন্য আমি কি কি নিই আপনারা দেখতে থাকুন। এখানে আমি ময়দা আর বেসন নিয়ে নিব। তো বেসনটা একটু বেশি করে নিব। আর ময়দা 2 চামচ দিয়েছি আর বেসন 3 চামচ। আর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে। আর এখন কিছু উষ্ণ গরম পানি দিয়ে দিব ব্যাটারটা তৈরি করার জন্য। কিন্তু খেয়াল রাখবেন, এত বেশি গরম পানি দিলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। আর উষ্ণ গরম পানি দিলে ব্যাটারটা একটু ঘন হয়। তো এখানে আমি ব্যাটারটা আস্তে আস্তে পানি মিক্স করে করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছিলাম বেগুনির জন্য। আর পারফেক্ট ব্যাটার না হলে বেগুনিটা কিন্তু পারফেক্ট হয় না। তো এই দেখুন কতটুকু পারফেক্ট হয়েছে ব্যাটারটা। তো সবসময় এরকম ভাবে করার চেষ্টা করবেন, তাহলে বেগুনিটা ভালো হয় দেখতে। তো আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, যখন আমি বেগুনি তৈরি করব তখন বের করব। আর এখন আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি, ডিম ভাজি করব পোলাওর সাথে খাওয়ার জন্য ডিম ভাজি। তো এখানে আমি 4টা ডিম নিয়েছি, কারণ দোকানেও দেব। আর একটু বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিলে 4টা ডিম দিয়ে অনেক বেশি আপনার ডিম ভাজি হয়। আর এখানে আমি পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ সবকিছু দিয়ে স্বাদমতো লবণ দিয়ে আমি মিক্স করে নিব ডিমটা। আর ডিমটা যত আপনি ভালো করে মিক্স করবেন, ডিম ভাজিটাও তত ভালো হবে। তো এখন আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে আমি চুলা ভুনাটাও করে নিচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমি ডালের বড়ার সব উপকরণ নিয়ে নিয়েছি। আর আমার অল্প স্বল্প সব কাটাকাটি শেষ। আর অন্যদিকে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি ছোলার জন্য। আসলে তাড়াহুড়ো করেই সবকিছু করা হয় ইফতারের আগে। আর এখানে আমি পেঁয়াজের জন্য যে পেস্টটা সেটা মেখে নিচ্ছিলাম সব মশলা উপকরণ দিয়ে। এই তো আমার ছোলা ভুনাটা হয়ে গেছে, ধনেপাতা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়েছে নামিয়ে ফেলবো। আর এখানে চলে আসলাম পোলাও রান্না করার জন্য। আমি মোরগ পোলাও রান্না করব। এখানে মাংস নিয়ে নিয়েছি 1/2 কেজির মতো, আর চাল ধুয়ে নিয়েছি 1 কেজির মতো। তো বাইরের দৃশ্যটা দেখুন কতই না সুন্দর লাগছে। আর এই পরিবেশে ইফতার তৈরি করা তো আরো ভালো লাগে। তো এখানে আমি রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে। তো আজকে আমি একটু অন্যরকম পোলাও রান্না করব। কি আমি তো প্রতিদিন যেভাবে রান্না করি মাংস দিয়ে পোলাও, আজকে মাংস ছাড়া আলাদা মাংস আমি ভুনা করব আর আলাদা পোলাও রান্না করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি পোলাওটা তৈরি করি আজকে। আর এইভাবে একবার আপনি বাসায় তৈরি করে দেখবেন, তাহলে দেখবেন অন্য দিনের চেয়ে পোলাওটা আর থাকবেই না, সবাই চেটেপুটে পোলাওটা খেয়ে ফেলবে। আসলে অনেক ভালো হয় এইভাবে পোলাও রান্না করলে। তো ভিন্ন ভিন্ন ভাবে পোলাও রান্না করলে মনে হয় যে খাবারের স্বাদটাই আলাদা হয় আর খেতেও ভালো লাগে। প্রতিদিন একই রকম খেতে ভালো লাগে না। তো এখানে আমি হাতে মেখে মাংসটা বসিয়ে দিচ্ছি। আমি এখানে জাস্ট মোরগের মশলাটা দিয়ে আর পেঁয়াজ, রসুন আর স্বাদ মতো লবণ দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এদিকে আমার পোলাওটা বলক চলে এসেছে, এখানে আমি ঘি দিয়ে
তারপর কাঁচামরিচ ধনেপাতা দিয়ে একটু নেড়েচেড়ে দমে রেখে দিচ্ছি। আর এদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা এড করব পোলাওয়ের মধ্যে। তো এইভাবে পোলাওটা রান্না করলে কি হয়, খেতে আলাদা একটা টেস্ট আসে। আর পোলাওটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর খেতেও অনেক টেস্ট হয়েছিল। আপনারা বাসায় একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আসলেই খুব মজা হয়। তো এখন আমি চলে আসলাম আমার বেগুনের জন্য, বেগুনটা কাটার জন্য চলে আসলাম। তো বেগুনিগুলো তো আমি কিভাবে তৈরি করি আপনারা আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার বেগুনিগুলো কত পারফেক্ট হয়। আর পারফেক্ট বেগুনি না হলে ভিতর কাঁচা কাঁচা থাকলে আসলে খেতে ভালো লাগে না। তো লো ফ্লেমে যদি আপনারা বেগুনি তৈরি করেন তাহলে আমার কাছে মনে হয় যে বেগুনিগুলো পারফেক্ট হয়। আর যদি হাই হিটে আপনারা যদি বেগুনি করতে যান চুলার আঁচ বাড়িয়ে দিয়ে, তাহলে দেখা যাবে ভিতরটা কাঁচা রয়ে যায় আর উপরটা পুড়ে যায় আর খেতেও ভালো লাগে না। তাই সবসময় চেষ্টা করবেন লো ফ্লেমে আপনারা বেগুনি বলেন আর পেঁয়াজু বলেন ভাজা ভাজা করতে। আর আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত যারা দেখে ফেলেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে আমি আপনাদের সামনে আমার নতুন নতুন ভিডিওগুলো উপস্থাপন করতে উৎসাহ পাবো। তো অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে পুরো ভিডিওটি আনস্কিপ করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো ভালো লাগতে পারে আপনাদের ভিডিওটি। তা সংসারের মধ্যে আমরা যা যা করি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর অনেক সময় দেখা যায় যে আমরা একা থাকি, কারোর সাথে কথা বলার শেয়ার করার মতো মানুষ পাই না বা কেউ আসে না। তাই মনে করলাম ইউটিউব প্ল্যাটফর্মটাই বেছে নেই যে সবার সাথে গল্পগুজব করলাম, আপনাদের সাথে সবকিছু শেয়ার করলাম, আপনাদের কমেন্ট পড়েই ভালো লাগে। অন্যদিকে দেখুন আমি ডিম ভাজিটাও করে নিচ্ছি। আসলে ইফতারের আগ মুহূর্তে কোনটা আগে করব কোনটা পরে করব, যেমন টাইম দিয়ে যেন কুলাতে পারি না। আর অনেকদিন দেখা যায় যে মনটাও ভালো থাকে আর শরীরটা অনেক টায়ার্ড থাকে না, তখন কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর এক দিন লেট হয়ে যায় বাচ্চাকে খাওয়া দাওয়া শেষ করতে, তখন দেখা যায় যে ঝটপট করতে গিয়ে কোনটা কখন করব বোঝা যায় না, তো তাড়াহুড়ো করে করতে থাকি। তো আলহামদুলিল্লাহ সবকিছু ওই সময় মতো হয়ে যায়। আল্লাহ কোনো সময় আমাকে বিপদে ফেলেননি। আমি টাইম মতোই সবকিছু করে ফেলেছি। আর অন্যদিকে তো দোকানেও দিতে হয়, তাই একটু তাড়াহুড়ো করতে হয়। না হলে এত তাড়াহুড়ো করা লাগতো না। আর দোকানের জন্য ১ ঘন্টা ১.৫ ঘন্টা আগেই ইফতারটা রেডি করতে হয়। তাই একটু তাড়াহুড়া। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর যে আপুরা ভাইয়ারা কমেন্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার বেগুনি আর ডালের বড়াটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে কত ভালো লাগছে দেখুন। কালারটাও কত সুন্দর এসেছে। আর এমন পারফেক্ট বেগুনি আর পেঁয়াজু করতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন। আর এখানে আমি আমার দোকানের জন্য ইফতারগুলো নিয়ে নিচ্ছিলাম। তো দোকানের ইফতারগুলো নিচ্ছিলাম। আর এদিকে বাবা আর মেয়ের কাণ্ড দেখুন, ওদের ভালোবাসা। আর যারা আব্বু যারাকে লুকিয়ে যেতে হয় ও সাথে যেতে চায় কান্নাকাটি করে। তো এই তো বাবা মেয়ের ভালোবাসা। আর আমি এদিকে কাজকর্ম করছিলাম আর অন্যদিকে তারা খুনসুটি করছিলেন বাবা মেয়ে। আমার এই ইফতারটা নেওয়া শেষ। আর এখন দেখতে পাচ্ছেন যারা কান্নাকাটি করছিল। লাবু টাটা দাও, টাটা, বাই বাই। তো যখনই যারা আব্বু দোকানে চলে যান তো তখনই যারা কিভাবে যেন বুঝে ফেলে যে ওর আব্বু চলে যাচ্ছে। ও যতই লুকিয়ে যাওয়ার চেষ্টা করেন পারেন না। ও ওর আব্বুকে দরজার সামন থেকে বিদায় দিয়ে ছাড়বে, ও ওখান থেকে আসবে না। তো কান্নাকাটি করে বাচ্চা মানুষ। তো বাবার জন্য ওর খুব বেশি, ও বাবার জন্য পাগল। তো এখানে আমি চলে আসলাম আমার ইফতারের যে
ফলমূল কাটার জন্য। তো আমি সবসময় চেষ্টা করি যে কোনো জিনিস সুন্দর করে ডেকোরেশন করার, কিন্তু সময় দিয়ে যে ওই যে বললাম কুলাতে পারি না। তো যতটুকু পারি ততটুকুই করি। আমি চাই যে আমরা তো খাবার খাবোই, কিন্তু একটু সুন্দর লাগলে, দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে। আসলে খাওয়াটা বড় না, দেখার সৌন্দর্য মধ্যেও অনেক তৃপ্তি আছে। তাই চেষ্টা করি সবসময় ডেকোরেশন করার। আর ইউটিউব চ্যানেল যখন খুলেছি তখন একটু ডেকোরেশন করব না তা কি হয়? তো এখানে ডেকোরেশন করছি। আর এমনিতেই আমি ঘরে এরকম করি, ডেকোরেশন করার চেষ্টা করি। অনেক সময় পারি না বাচ্চা নিয়ে। তো এই যে নোংরাগুলো ফেলে দিচ্ছি এখন। আর এখন ঝটপট একটু টেবিলটা গুছিয়ে নিব। এমনিতেই অনেক লেট হয়ে গেছে। আর পরে যে ইফতার নিয়েছিলাম সেগুলো আর ভিডিও করতে পারিনি। ইফতারের টাইম হয়ে গেছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখতে থাকুন আমার ভিডিওটি। এই তো ইফতার শেষে নামাজ শেষ করে সন্ধ্যাবেলার চা নাস্তার আয়োজন। তো এখানে কিছু বাখরখানি নিয়ে এসেছিলেন। তো ওগুলো আর ইফতারের সময় খাওয়া হয় না। তো দেখা যায় যে পরবর্তীতে চায়ের সাথে খাওয়া হয় ইফতারের পরে। তো এখানে আমি গরম করে নিচ্ছিলাম, ঠান্ডা হয়ে গিয়েছিল। আর এখানে চাটাও বানিয়ে নিচ্ছিলাম। আর ইফতার পরে তো সবাই, যারা চা খেতে ভালোবাসে সবাই মোটামুটি চা খান। তো এই সময়টা চা খেলে যেমন মনটা ফ্রেশ লাগে, আর সারাদিনে যে রোজা রেখে ক্লান্তি ক্লান্তি ভাব সেটাও চলে যায়। তো চাটা খাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপরে এই যে বাজার সদাই নিয়ে এসেছিলেন এগুলো গুছিয়ে রাখছিলাম। আর মোরগ নিয়ে এসেছিলেন। মোরগটা ভালো করে মাংসটা ধুয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়ে দিব। আর এখানে আমি গরুর মাংসটা নামিয়ে নিয়েছিলাম আগেই, ইফতারের আগে নামিয়ে নিয়েছিলাম। এখন আইসটা ছেড়ে দিয়েছে। আর আমি আজকে এখানে গরুর মাংস দিয়ে শিমের বিচি রান্না করব। অনেকদিন ধরে ভাবছিলাম শিমের বিচি দিয়ে আম গরুর মাংস রান্না করব। কারণ শিমের বিচি দিয়ে গরুর মাংস রান্না করলে আলাদাই একটা ভালো লাগে, টেস্টটা খুব ভালো লাগে। আর বিচির তরকারি যদি মাংস দিয়ে রান্না হয়, যেকোনো মাংস, গরুর মাংস বলেন আর মোরগের মাংস বলেন, অনেক ভালো লাগে। আর এখানে আমি সব উপকরণ দিয়ে হাতে মেখে আজকে আহ, আমি আসলে গরুর মাংস রান্না করলে হাতে মেখেই বসিয়ে দিই, কারণ হাতে মেখে গরুর মাংস রান্না করলে অনেক ভালো লাগে। এখানে আমি তেল, মরিচ, হলুদ সব মশলাপাতি দিয়ে স্বাদমতো লবণ দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি। তো আমার রান্না বান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিতে পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করার পর আপনারা অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনারা সহজেই পেয়ে যান। তো মাংসটা কষানোর পরই আমি শিমের বিচিটা দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন যে গরুর মাংস হোক আর মুরগির মাংস হোক, আগে মাংস কষিয়ে তারপর বিচি দিবেন, কারণ বিচিটা তো ভেঙে যায়। আর এখানে আমার তরকারিটা হয়ে এসেছে। এখন আমি ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। আর কালারটাও দেখুন কত পারফেক্ট হয়েছে। তো রান্না বান্না শেষে এখানে রসমালাই নিয়ে এসেছিলেন যারা আব্বু। তো আজকে আর কোনো ডেজার্ট আইটেম বানাইনি। তো উনি আসার সময় রসমালাই নিয়ে এসেছিলেন, এতে হয়ে গেছে। তো এটা এখন সার্ভ করব, আমরা সবাই খাবো। আর আমার সব ভিডিও ভালো লাগলে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমি আমার ভুলগুলো শুধরাতে পারি। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আর সবাই সবার জন্য বেশি 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 করে রমজান মাসে দোয়া করবেন। তো সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।